এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তোমা, বলতে সুবিধা হবে। যারা পুরীধাম দর্শন করেছেন, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপনা থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, বাড়িতে করলে হবে মা, হরিবোল হয়ে যাবে। এর তত্ত্বটা কি? জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে মন্দিরের চূড়ায় পতাকা দিয়া থাকে না, থাকে না মা? থাকে। আচ্ছা মা, পতাকাটা প্রতিদিন পাল্টানো হয় না, হয় না? হয় না, হয় না? পাল্টানো হয়। কেন পাল্টানো হবে? আরো তত্ত্ব আছে। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাছিম বলি, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? কচ্ছপ ব্রাহ্মণ, কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলবো, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। রাধে রাধে। মারামারি ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? আরো আছে। মন্দিরের ভিতরে কত হাত? পুরীধামের মন্দির, তার ভিতরা কত হাত? মন্দির করতে গেলে ভিত চাই, ভিতরা কত হাত? মন্দির ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে 18 নালাতে কি? অনেক তত্ত্ব প্রকাশিত হবে। প্রথমেই তত্ত্বটা ধান দেবেন। নবদ্বীপ এখানে বেড়াতে গেছেন তো সবাই? নবদ্বীপ গেছেন তো মা? নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপের কি কি নাম? হয়ে গেল। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। প্রথমেই তত্ত্বটা ধান দেবেন। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, ভালো করে মা মন দিয়ে শুনবেন, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে গাছকে খোঁজা হবে। নীলগিরি পর্বতের পাদদেশে, নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম মা? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। 3টে নিম গাছকে খোঁজা হলো নীলগিরি পর্বতের পাদদেশে। 3টে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। যেই 3টে নিম গাছের তলায় পুজো হয়ে যাবে মা, ওই বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে। সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার দাগ দিয়ে গাছ 3টেকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে 3টে গাছ আসবে। 3টে গাছকে আনার পর, কত তত্ত্ব দেখুন, 3টে গাছকে আনার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি 3টে মূর্তি তৈরি করলো। এবার নবকলেবার কে করবে? নবকলেবারও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ, মানে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন,
বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে মা, শুনেছি। জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস, মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? একবারে নাচো তো। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছে। কি ভাবাবেশ! ভগবানের সঙ্গে ভগবানের কথা। গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কাছে গিয়ে বলছে, ও প্রভু একবার নাচো তো। আজ আমার গৌর হরি জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, এই যে মা, সীতার বাবার নাম কি? সীতার বাবার নাম কি? না, জনকটা তো পদবী, নামটা কি? জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। কি বলবেন? শিরধ্বজ জনক। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলেছিলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে, সুগ্রীবের সঙ্গে বালির দ্বন্দ্ব। তাকিয়ে তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় করেনি, আমার পিতা তো কোনো অপরাধ করেনি, কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছ, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা ত্রেতা যুগ। আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত আমার আবির্ভাব হবে দাপুর যুগে। কৃষ্ণের আবির্ভাব কখনোই ছিল ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির ভোনায়, বুধের দেকন্যে, শুক্রের নবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। মনে থাকবে না? তোর জন্ম হবে ব্যাধ বলে, তোর নাম হবে জরাব্যাধ। তোর হাতে আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে অধরে মুরলি নিয়ে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরাব্যাধ মনে করলো পাখি হয়তো ডানা মিলেছে। পাখি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো। ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল।
কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম মা? ভালো করে মনে রাখবেন, দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। সেই কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম, যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। হ্যাঁ। ও মা, তুলসী কানন যত্রটা তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী গাছ সেখানে বৃন্দাবন। হ্যাঁ। মায়েরা তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলেন, ওই চরপর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবাত্তে চিনামিতং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাই তুলসীর বই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্তী নমো নমঃ। মনে থাকবে। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। এক হাতে তুলবেন না। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিনতির খসবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, এই কটা দিনে তুলসী পাতা তুলতে নেই। আসুন বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রেখে দেবেন গঙ্গা জলে ডুবিয়ে। শব্দ পাতকা সংঘান্তি শব্দ দুঃখ বিনাশিনী সুখদা মৎসদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এগুলো বলতে হয়। রাধে রাধে। আমরা কলিযুগের মানুষ, দেখবেন আমরা একটু পাপ ফেললেই আমাদের কিন্তু পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তারও সরসজ্জা হয়নি। সে একটা ত্রিকোলা সরীসৃপকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে। মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। সেই সরীসৃপ চিৎকার করে বলছে, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ, তোমার মনের আশা মিলল না, আমি অভিশাপ দিলাম, এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে শুনে বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান। যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে স্বামীর সঙ্গে গন্ধ। হরি বল, হরি বল। নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না? আছে তো। কেন তুলে আছেন? আত্মসমর্পণ। বিমলা কমলা দুজন দুজনার সই। মায়েরা ভালো করে শোনো, কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলি। যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ানো, নানা রং বেরঙের সুতো। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর। আমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সব বোনাস। হাত তুলে তো সুতোর বান্ডিল। এই আজকে আমার সময় নেই। একবার সই, একবার একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এরম আমার সঙ্গে হাত তুলে বল। ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার কি নাম মা? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটা কে? মায়েরা রাজা ইন্দ্রদম্ন সবসময় ভগবানের আরাধনা করে। রানী গুন্ডিচা তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না, শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, তার ধনরত্ন রাসৈশ্বর্য হীরা জহরত মণিমানে কিছু পাবো? তার স্বামীকে মিথ্যে কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা স্বামীদিকে বলে। হ্যাঁ বলে না? বলে। তা আমার স্বামীকে একটা মিথ্যে কথা বলবো, স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। এবার মিথ্যাটা বলে দেখি না। তাই রাজা ইন্দ্রদম্নর কাছে গেছে রানী গুন্ডিচা, এই যে স্বামী। রাজা ইন্দ্রদম্ন ভগবানের চরণে আত্মনিবেদন করে দিয়েছে।
ভগবানকে দর্শন করে রাজা ইন্দ্রদ্যম্ন কি বলছে জানো মা? বিনোদ মানে হচ্ছে সুন্দর। পদাবলীগুলো না ভেঙে দিলে মায়েরা বুঝতে পারবে না। বিনোদ চূড়ায়, বিনোদ মানে সুন্দর, বিনোদ মানে যদি সুন্দর হয়, সুন্দর চূড়ায়, কৃষ্ণের মাথায় চূড়া, বিনোদ বরিহা, চূড়ার উপরে কি থাকে? ময়ূরের পালক, তাকে বলে বরিহা। কি সুন্দর পদাবলী দেখুন। বিনোদ বিনোদ পায়, সুন্দর সুন্দর বাতাস, মানে সুন্দর বাতাস দিচ্ছে, কৃষ্ণের চূড়াটা বাতাসে দোলা দিচ্ছে, সেটাই আজকে রাজা ইন্দ্রদ্যম্ন বলছে। মনের ভাবাবেগটা দেখেছেন? আবার বলছে বিনোদ কোটিতে বিনোদ ধতি। কোটি মানে কোমর, ধতি বলতে ইংরেজিতে বলে গ্লিডিং, গ্লিডিং, GLIDING, গ্লিডিং, যাকে আগেকার মায়েরা পড়তো, এখনকার মায়েরা এখনো পরে, দু একজন পরে, যাকে বলে কোমর বন্ধন। বিনোদ গুরুদেব, ছোটটাকে শিষ্য, কর্ণমুনি বিশ্ববসুমুনি, জানেন তো নূপুরের ব্যাপার? এসব তত্ত্ব সচরাচর হয় না। আবার বলছে বিনোদয় অধরে, রানী গুন্ডিচা চলে এসছে, মানে কিছু নাম করবো না, শুনতেও দেবে না, শুনবেও না, সবসময় হরি হরি করছে, বিনোদ 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 করছে। হ্যাঁ, বিনোদ মানে তো বোঝে না। কি বলছো গো? প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা দু হাত তুলে আনন্দে নৃত্য করছে। একই তুমি লাফাচ্ছ কেন? ও যারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, হ্যাঁ, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজা দুঃখ হাত, এই যে তুমি লাফাচ্ছ কেন? তুমি সিংহাসনে বসবে না? বলে না। তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না। সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? কি করবে? তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরতা নয়, স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনী কাজ। আমি যদি তোমার স্বামী হয়ে হরি হরি করি, তুমি আমার স্ত্রী হয়ে তুমি হরি হরি বলবে, ওই জন্য বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরক বাস। এখানে একটা ছোট্ট তত্ত্ব কথা উঠে আসে। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, পিপিলিকা মানে পিঁপড়ে চাঁদকে চুম্বন করতে পারবে বাবা? হ্যাঁ গো মা, পারবে। যদি বলা যায় সৎসঙ্গ করলে সব সম্ভব। সৎসঙ্গ করলে যা দোষা গুণা ভাবান্তি, কি বললাম মা? দোষা গুণা ভাবান্তি, দোষগুলো গুণে পরিণত হয়, অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। একটা পিঁপড়ে একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে মা, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায়, ও মা, যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকের যে অর্ধচন্দ্র রয়েছে তাহা চুম্বন করছে। কি বোঝা গেল? তাহলে অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় যদি সৎসঙ্গ করে। শোনো, হরি হরি মাথা থেকে ত্যাগ করে দাও, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু,
আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ভুলে যাব? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি করতাম যদি এই সতের সঙ্গ। এই জমিটা তোমার দেহ, এই দেহটা তোমার। কখন আছো কখন নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই। এই দেহ জমিতে ফসল হবে একটা জমি। আম গাছ দেখেছেন তো? আছে আম গাছ দেখেছেন তো মা? আম গাছে মুকুল হয় না? আচ্ছা বলুন তো মা, সব মুকুল গুলো কি আম হয়? কিছু কিছু মুকুল খসে যায়, আবার কোন মুকুল আম হয়, ছোট অবস্থায় পড়ে যায়। আবার কোন আম একটু বড় হয়ে পড়ে যায়, কোন আম আবার একটু অনেক বড় হয় তখনও পড়ে যায়। কোন আম বড় হয়ে মুকুল অবস্থা থেকে বড় হয়ে গেল, পেকে গেল, পেকে গিয়ে যদি নর্দমায় পড়ে যায় মা, কোন সেবায় লাগবে? কিন্তু সে পাকা আমটা যদি কোনো বৈষ্ণব তুলে নিয়ে এসে গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়। আমাদের দেহটা আম গাছ। গর্ভে সন্তান 3 মাস থাকে, থাকতে চলে যায়, 5 মাসে চলে যায়, 10 মাসে চলে যায়। কোন সন্তান আবার ভূমিষ্ঠ হয় তখন থাকে না, চলে যায়। কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 9 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 50, কেউ 60। ছোটবেলা থেকে হরিনাম করলো না, 70-80 যখন বয়স হলো দেহটা নরকে চলে গেল, মানে নর্দমায় চলে গেল। কিন্তু ছোটবেলা থেকে যদি একবার হরিকৃষ্ণ নাম বলতে পারত, পাকা অবস্থায় বয়স হয়ে গেলে তার দেহটা নরকে যেত না, আমার রাধা গোবিন্দের চরণে আশ্রিত বা আশ্রিতা হয়ে থাকত। সেই জন্য বললেন একবার 2 বাহু তুলে হরিনাম করো। তাহলে অধম পুরুষকে যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম। এই অধম ভাব থাকতে হবে মা, আস্তে। অধম মানসিকতা থাকতে হবে। আমি জ্ঞানী, আমি পণ্ডিত, এই ভাব থাকলে ভগবানকে পাওয়া যায় না। কীর্তন মানুষ করায় কেন? আস্তে আস্তে আস্তে। কীর্তন মানুষ করায় কেন? কিছু শিক্ষা পাবার জন্য। এখনকার কীর্তনিয়াদের যে বাজেট, সেই শিক্ষা পাবেন না কি? একটু ভেবে বলবেন। কারো 50, কারো 60, কারো 70, কারো 40, কারো 80, কেউ 1 লাখ। তাহলে কি শিক্ষা পাবে তারা? তুমি যে ভগবানের কথা প্রচার করতে বেরিয়েছ, তার ডিমান্ড এত, তাহলে জগৎকে কি শিক্ষা দিলে? ব্যবসা করতে বেরিয়েছ না জগৎকে শিক্ষা দিতে বেরিয়েছ? জগৎকে শিক্ষা দিতে গেলে নিজে আগে মাথা নিচু করো। গাছে যখন ফল বেশি ভারী হয়ে যায়, গাছ মাথা নিচু করে থাকে। যারা প্রকৃত জ্ঞানী তারা সবসময় মাথা নিচু করে থাকে। আর তোমরা এত জ্ঞানের ভান্ডার নিয়ে আসো, মাথা উঁচু করে কেন? ভগবান ভক্তের কাছে কি বলেছিলেন? ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাঁতে তেমন মালা তেমনি ভাবে রই। ভগবানের কাছে ভক্ত যদি মা বাবা গুরু হয়, আর সেই ভক্তদের কীর্তন শোনাতে যাচ্ছ, তাদের কাছে এত টাকা নিলে, ভিক্ষা করা টাকা নিলে তোমার হবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, লীলাটির নাম হলো নীলাচলে নীল মাধব। রাজা যখন একান্ত মনে ভজন করছে, জগৎপতি শ্রীহরি একটি বালকের বেশ ধরেছে। ভগবান
ভগবান বালকের বেশ ধরে কখনো বাঁশি বাজাচ্ছে, নূপুর ধ্বনি করছে। কেই বালক? যেই রাজা বালককে ধরতে গেল। ভগবানকে ধরা যাবে মা? হরে কৃষ্ণ। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।